আচ্ছা, আমার হাতে এখন সময় নাই। তো আমি কাজে যাইতে হবে, আমার টুলস আনতে গেছে। কি সুন্দর মাশাআল্লাহ, মানুষ এখান দিয়ে চলাফেরা করতেছে। আমি আজকে আসলে একটা ভিডিও করতে চাইছিলাম কি, যে আমাদের যে দেশে যেতে বড় একটা গন্ডগোল হয়ে গেল, আমাদের যে সেনাবাহিনী আছে মাশাআল্লাহ, আমি তো আশ্চর্য হয়ে গেছে। আমাদের সেনাবাহিনী যে এত এত দারুণ কাজ করছে। তো আমার অনুরোধ এটাই থাকবে যে যারা নাকি আমাদের এই খারাপ সময়ের মধ্যে, পরিস্থিতির মধ্যে যারা হয়তো বা বুঝে উঠতে পারেন নাই বা বুঝেন নাই, সেনাবাহিনীর বিপক্ষে কিছু পোস্ট দিয়েছেন, কথাবার্তা বলছেন, আশা করি সেগুলা আর দিবেন না। এটা দিবেন না তো ঠিক আছে, কিন্তু আগে যেগুলো সব ডিলিট করে দিবেন। এগুলো পোস্ট যেগুলো দিয়েছেন খারাপ খারাপ, সেনাবাহিনী আমাদের পক্ষে নাই বিপক্ষে কাজ করতেছে, সে করতে যাচ্ছে, যাই হোক। কিন্তু আমি দেখলাম যে সেনাবাহিনীর একটা, আসলে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর একটা প্ল্যান প্রোগ্রাম ছিল, বহুত বড় একটা প্ল্যান ছিল তাদের। তারা বহুত প্ল্যান করে তারপরে এই মাঠে নামছে, ঠিক আছে। পরিস্থিতি এতই খারাপ ছিল যে আসলে হুট করে তো একটা জিনিস করা যায় না মানুষের। তারা কিন্তু আসলে জনগণের, দেশের পক্ষেই ছিল এবং পক্ষে থাকবে ইনশাআল্লাহ। আশা করি মানুষ তাদেরকে এত ভালোবাসে, আমাদের সেনাবাহিনীকে মাশাআল্লাহ, বাংলাদেশ সেনাবাহিনীকে মানুষ এত ভালোবাসে যেটা বলার মতো না। তো সেনাবাহিনীও তার পরিচয় দিয়েছে অবশ্য। তাদের যেই দায়িত্ব ছিল, যে দেশপ্রেম তাদের ভিতরে যে আছে, জনগণের প্রতি যে তাদের ভালোবাসা আছে, তারা সেটার পরিচয় দিছে, সেটা কাজ করে দেখাই দিছে। এটা আপনারা বুঝে উঠতে পারেন নাই, আমাদের দেশের মানুষ বুঝে উঠতে পারেন। আসলে সিচুয়েশনটা এমনই ছিল, পরিস্থিতি এত খারাপ ছিল যে মানুষ কি করবে না করবে, কি মানে বুঝে উঠতে পারছিল না। তো মানুষের মুখ দিয়ে আসলে এভাবে কিছু উল্টাপাল্টা কথাও বাইরে হয়েছে, কিন্তু আসলে এবার মানুষ অবশ্য বুঝতে পারছে যে আমাদের সেনাবাহিনী কতটুকু শক্তিশালী এবং প্রফেশনাল। তারা দেশের জন্য করতে পারে, কতটুকু ভালোবাসে দেশকে, দেশের জনগণকে, এখন বোঝা গেছে, ঠিক আছে। তো তাদের জন্য আমাদের সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অবশ্যই দোয়া করবেন। তো আজ এই পর্যন্তই, বেশি বেশি দোয়া করবেন সেনাবাহিনীকে, যেখানে দেখবেন সেখানে তাদেরকে অবশ্যই সর্বোচ্চ সম্মান দিতে চেষ্টা করবেন। যারা দেশের জন্য শহীদ হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন। তাদের ফ্যামিলি যারা আছে তাদেরকে যে আপনার নিজ জায়গা থেকে যতটুকু পারেন, যেভাবে পারেন সহযোগিতা করবেন, দোয়া করবেন তাদের জন্য। তো আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ আবার পরবর্তীতে আমি ভিডিও করবো, আসবো আবার সময় মতো। তারপরে ইনশাআল্লাহ আবার আরও সুন্দর সুন্দর ভিডিও দেবে ইনশাআল্লাহ, সামনের দিকে আপনারা দেখতে পাবেন।